তো হর হর মহাদেব। আলটিমেট ওখানে পৌঁছাতে চলেছে। এই রয়েছে আমার লুকস। তো চলো সাথে থেকো, এটা আমার ফার্স্ট সোলো ট্রিপ। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে যাচ্ছ আমি কোথায় যাচ্ছি। আর এটা হচ্ছে গিয়ে আমার ফার্স্ট সোলো ট্রিপ, যেটা কিনা অনেক কষ্টেই বাড়ি থেকে বলে রাজি করিয়েছি। তো ট্রেনটা স্টার্ট হয়ে গেছিলো, হঠাৎ মাঝপথে দাঁড়িয়ে গেল। তো যাই হোক, ট্রেন স্টার্ট হয়ে গেছে। তো হর হর মহাদেব, জার্নিটা স্টার্ট করা যাক। কেমন হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন পরই ব্লগটা স্টার্ট করছি, কারণ এটা হচ্ছে কি আমার ফার্স্ট সোলো ট্রিপ। তো এটাকে আমি একটুখানি স্মৃতি হিসাবে বা মেমোরি হিসাবে রেখে দিতে চাই। তো সেই কারণেই আমার ব্লগটাকে স্টার্ট করা। তো অনেক দিনেরই এটা ইচ্ছা ছিল, প্রায় গত 1-1.5 বছর ধরে আমি এটা প্ল্যান করছিলাম যে যাওয়ার, বাট হয়ে উঠছিল না, সাহস পাচ্ছিলাম না, তো নানা কারণে আটকে যাচ্ছিল। তো অনেক চিন্তা ভাবনা করে এই ডেটটা ফিক্সড করেছি এবং যাওয়া যাচ্ছি। সামনে একটা ভালো দিনও রয়েছে। তো চলো সবাই মিলে আমার সাথে থেকো। তো মা এখানে যথারীতি আমাকে খাবার দিয়ে দিয়েছে। তো আমি বাইরের খাবার খুব একটা খাই না, অ্যাভয়েডই করি। আর এটাকে আমি খুলতে পারছি না, কারণ এক হাতে আমি ব্লগ করছি আর এক হাতে আমি এটা খুলছি। তো এখানে রয়েছে টেম্পটিং আলুর পরোটা, যেটা কিনা মা পাঠিয়েছে। আর এখন এটা আমি ফিনিশ করবো, যদিও পুরোটা পারবো কিনা আমি জানি না। যথারীতি এখন আমার খাওয়া হয়ে গেছে। এখন বাজে হচ্ছে গিয়ে 8:51। কি করি দেখা যাক। কিছু মুভি সিলেক্ট করে রেখেছি, পারলে মুভি দেখবো, তারপর তো শুয়েই পড়বো। আর সকালে বেশ কিছুক্ষণ তারপর আমার স্টেশন চলে আসবে। তো কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। আর তো এখানে দেখতেই পাচ্ছ আমি বিছানা রেডি করে ফেলেছি। সরি, পা দেখা যাচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি বিছানা রেডি করে ফেলেছি। আর এখন যথারীতি শোয়ার পালা, কিন্তু আমি এখন শোবো না, একটু মুভি দেখবো। তো মুভি দেখবো, দেখতে দেখতে তারপর শুয়ে পড়বো। এখন বাজে 9:30। যদিও বাড়িতে থাকলে এটা আমার এখন শোয়ার টাইম, যথারীতি আমি এই সময় বিছানায় চলে যাই এবং 10টা 10:30টার মধ্যে আমার ঘুম চলে আসে। কিন্তু আজকে বুঝতেই পারছো যে সচরাচর এত তাড়াতাড়ি ঘুম আসবে না এখন এই মুহূর্তে। তো দেখা যাক কি মুভি দেখি, পারলে কিছু একটা মুভি টুভি দেখবো, তারপর যখন ঘুম আসবে। সো গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে। কালকের পড়ার ব্লগটা আমি করিনি, রাতে ঘুমিয়েও পড়েছিলাম। আর সকালে উঠেছিও অনেক দেরিতে, উঠেই বা কী করবো। তো উঠেছি অনেক দেরিতে, উঠেই বসেছিলাম। তো ব্লগ আর করা হয়নি, এখন ব্লগ করছি। এখন বাজে অলরেডি 9:30। হ্যাঁ, এক্স্যাক্ট 9:30 বাজে। আর কিছুক্ষণের মধ্যেই আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। আর তারপর যেটা হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করব। খুব আমি এক্সাইটেড যে আমি আলটিমেট ওখানে পৌঁছাতে চলেছি। তো যেটাই হয় তোমাদের সাথে শেয়ার করব। আর এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। আমি অ্যাকচুয়ালি যে হোটেলটা বুক করেছিলাম, তো সেই হোটেলটা ক্যান্সেল হয়ে আমাকে একটা অন্য হোটেল ওখান থেকেই প্রোভাইড করা হয়েছে। তো অ্যাড্রেস কিছুটা চেঞ্জ হয়েছে, যদিও সেটা আমার জন্য ভালোই হয়েছে, কারণ সেটা আমি অ্যাকচুয়ালি যে লোকেশান ঘুরতে চাইছি মেনলি, সেই লোকেশানের সেন্টার অফ দ্য পয়েন্টেই রয়েছে। তো দেখা যাক, যেটাই হয় আমি তোমাদের সাথে শেয়ার করবো। যাই দেখি এখন হোটেলটা কেমন কি। যদিও আমাকে সমস্ত কিছু পিকচার, ওয়াশরুম টশরুম বেডরুম সমস্ত কিছুর পিকচার ওনারা প্রোভাইড করেছে, তাও গিয়ে দেখি কি হয় না হয়। আর যেটাই হয় তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চলে এসেছি বারাণসীতে। আর এখন স্টেশন থেকে নেমেও গেছি, এখন অটোর জন্য যাচ্ছি। আমার
হোটেলে যাওয়ার দিকে। তো আমাকে আমার হোটেলে যাওয়ার জন্য যেতে হবে গোদলিয়া চকে। তো এই অটো করব এখান থেকে, তারপর এই যে বেনারসি স্টেশন, এটা হলো গিয়ে স্টেশন, আর আমি এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি। তো এখান থেকেই অটো করা হয়। গোদলিয়া চকের আগে একটা কিছু পিভিআর মোড় মনে হয় পড়ে, তো আমাকে সেখানেই নামতে হবে। সেখান থেকে রিক্সাও পাওয়া যায়, আদারওয়াইজ আমার প্ল্যান আছে হেঁটে যাওয়ার, কারণ এখানে এক্সট্রিম চার্জ নেওয়া হচ্ছে যেটা আমার মনে হচ্ছে। তো দেখা যাক। তো আমি এখন রিক্সায় উঠে গেছি, দেখতেই পাচ্ছ এরকমভাবে বসে আছি, আর এই যে গোদলিয়ার দিকে যাচ্ছি। তো কথা শোনা যাচ্ছে কিনা জানি না, আমি এখন যাচ্ছি গোদলিয়ার দিকে, আর এই হচ্ছে সেই রাস্তাটা। তো হোটেলে গিয়ে তারপর আমি আবার ভিডিও করছি কীরকম কী হয় না হয়, কারণ আমিও এখানে ফার্স্ট টাইম। তো আমি এখন রিক্সা থেকে নেমে পড়েছি, আর আমি যাচ্ছি আমার হোটেলের দিকে। আর এটা ছিল গোদলিয়া চক, যেখানে এই স্ট্যাচুটা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, যেখানে নন্দীর একটা স্ট্যাচু রয়েছে, দেখতে পাচ্ছ আশা করি। তো এখন আমি আমার রুমে চলে এসেছি, আর এই হচ্ছে রুম, যেটা কিনা আমার খুব একটা, ঠিক আছে চলে যাবে 3টে দিনের জন্য, একা চলে যাবে, চালিয়ে নেওয়া যাবে। এখানে ফ্রিজ আছে, আর ওয়াশরুম ওখানে আছে, কাবার্ড এইটুকুন একটা ছোট কাবার্ড পাওয়া গেছে, বেড ঠিক আছে, আর এগুলো উইন্ডো, চাইলে খুলতে পারবো। আর এটা হচ্ছে মেন জিনিস যেটার জন্য আসা অ্যাকচুয়ালি। যাই হোক, ঠিক আছে, রুম অ্যাডজাস্ট হয়ে যাবে, 3 দিনের ব্যাপার। আমি আর কারণ বেশি, আমি অ্যাকচুয়ালি বুক করেছিলাম গোয়াই ভিভো থেকে, তো আমি চাইলে ওদের বলতে পারতাম, ওনারা বলেও ছিল যে রুম পছন্দ না হলে আমরা চেঞ্জ করে দেবো, কিন্তু এটার লোকেশানটা খুব ভালো জায়গায়, আবার চেঞ্জ করলে এই দাসাসময় ঘাটের থেকে লোকেশন হয়তো দূরে করে দিতে পারে, তো সেই কারণে আমি আর চেঞ্জ করলাম না। তো ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে তারপর শেয়ার করবো কোথায় যাচ্ছি। তো এখন আমি হয়ে গেছি রেডি বেরোনোর জন্য। এখন বাজে হচ্ছে গিয়ে 2:45। তো আমি এখনই বেরিয়ে পড়বো, কারণ একটার পর একটা প্ল্যান রয়েছে। আর আজকে আমি পরেছি এইটা, আশা করি দেখাতে পারছি, একটা এটা কালো একটা সালোয়ার টাইপের রয়েছে, আর তার সাথেই একটা হোয়াইট বলছি, রেড কালারের একটা দুপাট্টা ওয়্যার করেছি, এটা এরকমভাবে। আর কানে কিছু পরেছি, এটা দেখাতে পাচ্ছি না, যাই হোক এই রয়েছে আমার লুকস। আর এখন বেরোনোর জন্য রেডি। আর এখানে যথারীতি নিয়ে নিয়েছি আমার ট্রাইপড, যেটা দিয়ে আমি ভিডিও বলো বা ছবি টবি বলো করবো, কারণ তার সাথে একটা ব্লুটুথ আছে। ব্লুটুথটা কোথায় গেল? ব্লুটুথটা মনে হয় আই থিঙ্ক নিয়ে নিয়েছি, জাস্ট এ সেকেন্ড। ব্লুটুথ, আরে বাবা, ব্লুটুথ কালি কই? হোল্ড একটু। আর এই যে পেয়ে গেছি এর ব্লুটুথ, এই দুটো আমার সাথী। আর ব্যাস, এই ব্যাগ নিয়ে এখন আমি বেরোনোর জন্য যথারীতি রেডি। তো চলো যাওয়া যাক। আর কোথায় কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো যে আমি কোথায় কোথায় গেছি, দেখাবো যে আমি কোথায় কোথায় যাচ্ছি। তো চলো সাথে থেকো আর ব্লগটাকে দেখতে রাখো। আর এটা আমার ফার্স্ট সোলো ট্রিপ, বারবার আমি এই কথাটা বলছি, আমি খুব এক্সাইটেড। তো চলো। তো আমি এখন যাচ্ছি কালভৈরব মন্দিরে। তো বলা হয় যে কাশিতে এলে বা বেনারসে এলে, কাশিতে মেনলি এলে আগে কালভৈরব বাবার দর্শন করতে হয়, তারপরে তার থেকে পারমিশন নিয়ে আদার্স জায়গা বা কাশী বিশ্বনাথ মন্দিরে যেতে হয়। তো সেই কারণে আমি সবার আগে যাচ্ছি কালভৈরব মন্দিরে, এবং তোমাদেরকে দেখাবো সেটা। আর এইটা হচ্ছে গিয়ে আমার ডালা। তো চলো ফার্স্টে যাচ্ছি কালভৈরব মন্দিরে। তো আমার এখন কালভৈরব মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল খুব তাড়াতাড়ি, আর পুজো ভালোভাবেই দেওয়া হলো,
কিন্তু এখানে একটা জিনিস বুঝলাম, যেটা আমি পরে বিস্তারিতভাবে সবাই বলবো, যেটা আমি বুঝলাম। তো মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি বেরোচ্ছি এখান থেকে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে তারপর আমি যাব দশাশ্বমেধ ঘাট, যেখানে সন্ধ্যা আরতি হবে। তো সেখানে আগে সিট নিতে হবে। তো আমি এখন তাড়াতাড়ি ওখানে যাচ্ছি, যদিও আমার হাতে টাইম আছে, এখন হার্ডলি 3:30 বাজে কি জানি না, আমার দুটো হাতি আটকা, আমি এখন দেখতে পাচ্ছি না। তো 3:30 বাজবে হয়তো। তো আমি এখন যাব ওখানে, গিয়ে সিট নিতে হবে, আগে সন্ধ্যা আরতি দেখতে হবে। তো সাথে থাকো। তো আমি এখন র্যাপিডো করে নিয়েছি আর যাচ্ছি এখন দশাশ্বমেধ ঘাটের দিকে, কাশী বিশ্বনাথ ধাম। তো এখন যাচ্ছি আমি দশাশ্বমেধ ঘাটের দিকে, 4টে বাজতে চললো। আর তারপর ওখানে গিয়ে জানাচ্ছি। পুজো খুব ভালোভাবে হয়েছে, কিন্তু আমার যেটা মনে হলো দক্ষিণার নামে বা ফুল বা মিষ্টি ঠাকুরকে দেওয়ার জন্য এইখানে একটা স্ক্যাম চলে। তো ঠিক আছে, চলো। আর এখন আমি র্যাপিডো করে যাচ্ছি দশাশ্বমেধ ঘাটে।